হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন কথা বলবো যে ধূমকেতু ডে ওয়ান ওপেনিং বক্স অফিস কালেকশন কত হতে চলেছে তার একটা প্রেডিকশন তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অলরেডি। বন্ধুরা, এটা এখনও অবধি আমাদের প্রেডিকশন, মানে আমার প্রেডিকশন অন্তত, এটা আজকে 12ই আগস্ট ঠিক ঘড়িতে বাজে 8:54 এই টাইম অনুযায়ী যা দেখতে পাচ্ছি তাই অনুযায়ী প্রেডিকশন। এটা তো বলে দিতে বাধ্য হচ্ছি যে এই বছরের বিগেস্ট ওপেনার নয়, লাস্ট 5 বছরের, আরে ছাড়ো, বাংলা ছবির ইতিহাসে সবথেকে বড় ওপেনিং কালেকশন নিতে চলেছে ধূমকেতু। হ্যাঁ, মানে আজ অবধি কোনো দিন একটা ড্রামা ছবি বা একটা রোম্যান্টিক ছবি ওপেনিং কালেকশানে এরকম কালেকশন নিতে পারেনি, ঠিক আছে, যেটা করতে চলেছে ধূমকেতু। 2.5 কোটি টাকার ঊর্ধ্বে কালেকশন করতে পারে, আমি আসছি সে সমস্ত বিষয়। শুধু কলকাতার বুকে কতগুলো হাউসফুল মেরেছে তোমরা জানো? ইতিমধ্যে কতগুলো হাউসফুল মেরেছে, জাস্ট মানে হাউসফুল অলমোস্ট ফুল, মানে ইয়েলো কার্ড কতগুলো আর মানে প্লাস হাউসফুল, এই সব মিলিয়ে কতগুলো হয়ে রয়েছে। শুধু কলকাতা বলছি, কিন্তু কলকাতার বাইরে নয়, সব মিলিয়ে যদি এটা হতো তাহলে আমি বলতাম চলো 1 কোটি টাকার ওপেনিং নেবে। আর শুধু কলকাতার বুকে এখনও অবধি টিল নাও টাইম রিপোর্ট 45+ শোজ আর হাউসফুল। ভাবতে পারছো, শুধু কলকাতার বুকে 45টা শো হাউসফুল। কটা শো পেয়েছে? 45টা শো হাউসফুল, ভাবনার বাইরে। ইট ইজ নট আ মাস ফিল্ম বন্ধু, অ্যাকশন ছবি নয়, মাস ফিল্ম বানিয়ে দিয়েছে এটাকে অডিয়েন্স। সিরিয়াসলি দেব শুভশ্রী জুটির যে কী পাওয়ার, কী ক্রেজ, এটা দেব শুভশ্রী দেখুক। আমি বারবার বলবো, দেবদা শুভশ্রীদি তারা দেখুক যে এই জুটিটা ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ পারে, এরা এই জুটিটা ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে পারে এবং এমনভাবে মোড়টা ঘুরিয়ে দিতে পারে সেটা আবারও প্রমাণিত। ঠিক আছে, এমন 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 কালেকশন সিরিয়াসলি বলছি আমি জীবনে কোনো দিন দেখিনি। এবং এটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করতে চলেছে এখনও গ্রাম বাংলার প্রচুর জায়গায়, যেরকম খড়গপুর হতে পারে, তারপরে আরও অনেকগুলো জায়গা রয়েছে যেখানে হয়তো খোলেনি এখন অবধি কালেকশন, মানে সরি বক্স অফিসই খোলেনি এখন অবধি, অ্যাডভান্স বুকিং। আর অ্যাডভান্স বুকিংয়ে 45+ শোজ যে হাউসফুল মারতে পারে, তার বক্স অফিস খুললে কী অবস্থা হবে? মানে এক্সিস্টিং যত শোজ আছে, মানে যে কটা শোজ আছে, ধরো 400 শোজ চলছে, তার ভিতরে আমার বিশ্বাস 300+ শোজ হাউসফুল মিনিমাম মারবেই মারবে। আমি 100+ শোজ বাদই দিয়ে দিলাম, আমার মনে হচ্ছে না ওই 100টা শোজও মানে বেকার যাবে আর কি। 300+ শোজ যদি কেউ একদিনে হাউসফুল মারে, কত টাকার কালেকশন হতে পারে? আমাদের মোটা হিসাব বলে যে তোমরা জাস্ট কলকাতার রেসপন্সটা এখন যদি খুলে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। সকাল 7টার শোতে পুরো হাউসফুল, ঠিক আছে, দেখতে পাচ্ছ এরম রেসপন্স বন্ধুরা মাল্টিপ্লেক্সে। আর মাল্টিপ্লেক্স কালেকশানে তো খাদানকে বিট করে দেবে, এরম রেসপন্স মাল্টিপ্লেক্স কালেকশানে তো খাদানকে বিট করে দেবে। প্রতিটা হল ইয়েলো কার্ড ছাড়া, গ্রিন নেই। তো শুধু কলকাতা বেস করে বলছি, ঠিক আছে, আমি এখনও গোটা বাংলা ঘাঁটতে পারিনি, খুলতে পারিনি। কলকাতার বেস করে বলছি যে আমরা 100টা শো যদি হাউসফুল যায়, তাহলে আমরা অলমোস্ট ধরি 1 কোটি টাকার কাছাকাছি কালেকশন আসবে, ঠিক আছে। আমরা ব্যোমকেশের ক্ষেত্রেও ধরেছিলাম 100+ শোজ হাউসফুল গেছিলো যেদিন 1 কোটি টাকার কালেকশন এসছে। আমরা চেঙ্গিজের ক্ষেত্রেও তাই ধরেছিলাম, তাহলে দেবদার ধূমকেতুর ক্ষেত্রে কেন ধরবো না? দেবদার ক্ষেত্রে আমি দেখেছি ওটা 150+ শোজ হয়ে যায়, তবে গিয়ে মানে 1 কোটি টাকার কালেকশন আসে। এটা মানে পাবলিক করে দেয়। আসলে উনি এত সাকসেসফুল, উনি এত বড় মেগাস্টার যে এটা করে পাবলিক, ঠিক আছে, কই বাত না, পাবলিক করে না, সো কল্ড পাবলিক করে না, কিছু সো কল্ড ক্রিয়েটাররা করেন বা কিছু সো কল্ড ট্রেড যারা রয়েছেন তারা আর কি দেবদার ক্ষেত্রে কমিয়ে চেপে বলার চেষ্টা করেন কালেকশনগুলোকে। যাই হোক, আমি ওগুলো বাদই দিলাম। আমার মনে হয় যে এই ছবিটা মিনিমাম টু মিনিমাম 2.5 কোটি টাকার ওপেনিং নিতে চলেছে। কম করে বলছি, আরও বেশি হতে পারে। খাদানের ওপেনিং কালেকশন 1,25,00,000 টাকা ছিল, আমি যদি খুব ভুল না করি। তো আমাকে একটু মনে করিয়ে দিও 1,25,00,000 টাকা ছিল কিনা, আমি যদি খুব ভুল না করি। আবারও বলছি, আমি ভুল করতেই পারি, মানুষ তো আমিও, আমার এক্স্যাক্টলি মনে নেই যে এক্স্যাক্ট কত, তবে আমার মনে হচ্ছে 1,25,00,000 লাস্টে আমি পোস্টারটা দেখেছিলাম। তো আই হোপসো যে এরম রেসপন্স যখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কালেকশন জানাবে, এবং আমি চাই জানাক, অ্যাডভান্স বুকিং এরকম রেসপন্স, বক্স অফিস খুলবে আর যে কটা টিকিট আছে সব কটা বিক্রি হয়ে যাবে, মানে কোনো টিকিট বাকি থাকবে না। মানে আমাদের এখানে শুধু ধূমকেতু উৎসব হবে, মানে 14 তারিখ দিনটা কেউ কোনো কাজ করবে না, বাংলার জনগণ সবাই শুধু ধূমকেতু দেখতে যাবে। 15 তারিখও তাই, 16 তারিখও তাই, 17 তারিখও তাই, 18 তারিখও তাই, আরে তাই শুধু ধূমকেতুই চলবে এখন। এবং একবার নয়, দেখো শতবার, কারণ এই জুটিকে এত সহজে কিন্তু পাবে না, মানে চাইলেই তুমি কালকে আবার পেয়ে যাবে, সে কিন্তু হবে না। তো দেব শুভশ্রী জুটি ভাই বারবার দেখো হলে গিয়ে, কারণ এই জুটিটার এই যে মোমেন্টগুলো, এগুলো আর হয়তো
দ্বিতীয়বার ক্রিয়েটও হবে না, আর এত সহজে এদের দুজনকে পাবেও না একসাথে। দেখছো তো একটা মানে সং লঞ্চ, ওই রকম সং লঞ্চ বলছি, ওরকম একটা ট্রেলার লঞ্চের ওরকম একটা গ্র্যান্ড ইভেন্টের পরে আর দুজনে একসাথে এসছে, কোথাও দেখতে পেয়েছো তাদের দুজনকে? খুব এক্সক্লুসিভিটি মেনটেন করে এই জুটিটা, একটা ব্যাপার রয়েছে না। তো এটাই হচ্ছে ব্যাপার। আমার যেটা মনে হচ্ছে 2.5 কোটি টাকার কাছাকাছি, কারণ শুধু কলকাতার বুকে যদি 45 শোজ অলমোস্ট ফুল মেরে দেয়, এখনই হাউসফুল অলমোস্ট ফুল মেরে দেয়, তাহলে 100টা শোজ আমি গোটা বাংলা জুড়ে ধরে নিচ্ছি যে অলমোস্ট ফুল। এরপরে তুমি জাস্ট ভাবো বক্স অফিস খুলবে, কারণ এরকম প্রচুর মানুষ আছে যারা কিন্তু টিকিট কাটে না বন্ধু, যারা কিন্তু অনলাইনে টিকিট কাটে না, তো তারা হলে যাবে। যেরকম ধরো আমি বারবার বলছি, পাঁশকুড়া হতে পারে, বাগনান হতে পারে, হাওড়ার বিভিন্ন হল হতে পারে, তারপরে তোমার এদিকে যদি চলে আসে আমি বর্ধমান, হুগলি, এরকম অনেক হল রয়েছে যেগুলো হয়তো বুক মাই শোতে অ্যাভেলেবেল নেই, যেখানে ধূমকেতু আছে সেইখানে টিকিট কাটবে। তো এরমভাবে চলতে 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 এই বাকি আর 200টা শোজ হাউসফুল করতে পারবে না। বাংলার জনগণ যে কী করতে পারে সেটা আবারও প্রমাণিত। আচ্ছা, একটা 75 বছরের ওরকম রজনীকান্তের ওরকম একটা হিউজ ক্রেজ, ঠিক আছে, তার সামনে দাঁড়িয়ে যদি বাংলার জনগণ এরম হাউসফুল দিতে পারে, যদি ওয়ার্ড টুকে জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিতে পারে বাংলার জনগণ, তাহলে আমার বিশ্বাস বাংলার জনগণ সব পারে। এটা আমার বিশ্বাস যে ভাই 300+ শোজ হাউসফুল মারতে চলেছে, হয়তো 30 পার কি আমার মনে হচ্ছে যে 50 কোটি টাকার কাছাকাছি কালেকশন করবে। যদি সত্যি ডে ওয়ান ওপেনিংয়ে অন্তত 2.5 থেকে 3 কোটি টাকার কালেকশন করে নেয় না এই সিনেমাটা ধূমকেতু, তাহলে জেনে রাখো এই সিনেমাটা 50 কোটি পার করতে চলেছে। কারণ এত তো সোজা না, একটা তো ধারণা আছে আমাদেরও। 3 কোটি প্লাস কালেকশন কিন্তু আজ অব্দি কোনো বাংলা ছবি ওপেনিং কালেকশানে হয়নি, ঠিক আছে, কোনো বাংলা ছবি হয়নি, খাদানেরও হয়নি। আর খাদানি সব থেকে বেশি কালেকশান দিয়েছে ইতিমধ্যে, 26 কোটি টাকা। দেখা যাক কী হয়, আমি না ভাবতে পারছি না। আমি সত্যি বলছি, আমি কোনো রকম কোনো এক্সপেকটেশান ছিল না আমার ধূমকেতু থেকে কোনো, আমি এই এক্সপেকটেশান রাখিনি খাদানের রেকর্ড ভাঙবে। এটা তো তুমি দেখবে কী যেন বলে, তোমার ইন্টারেস্ট রেট দেখবে, 50,000 ইন্টারেস্ট রেট তো মিনিমাম হয়েই যাবে আরামসে। 48,600 হয়ে গেছে অলরেডি। আমি বলছি, আমি পার্সোনালি আমি এখান থেকে একদম চোখ বন্ধ করে বলছি, আমি ধূমকেতুর থেকে কোনো রকম কোনো এক্সপেকটেশন রাখিনি। আমি ভেবেছিলাম ধূমকেতু চললে ওই খুব বেশি হলে 8 কোটি টাকা অবধি কালেকশন করবে। ওপেনিংয়েই যদি 3 কোটি টাকার কালেকশন মেরে দেয়, জানি না ভাই কী হবে। কারণ 420+ শোজ পেয়েছে, ঠিক আছে, এরকম শোজ কিন্তু বাংলা ছবি ন্যাচারালি পায় না। তো আমার লাস্ট মনে আছে টেক্কা পেয়েছিল 376টা শোজ, আর 400+ শোজ বোধহয় পেয়েছিল তোমার বহুরূপী। তার সেই যে শোয়ের যে রেকর্ড, সেই রেকর্ডটাকেও কিন্তু বিট করে দিয়েছে অলরেডি ধূমকেতু। তো এটা জাস্ট মানে ভয়াবহ, মানে কোথাও আর ওয়ার্ড টু কোনো ইয়েই নেই। এবং এইবার মজাটা দেখো যে এই ওয়ার্ড টু তো চলছে না, 14-15 তারিখে চলবে না, তারপর থেকে কিন্তু ওই যে এত গাদা শো দিয়ে রেখেছে ওয়ার্ড টুকে, সব শো চলে আসবে ধূমকেতুর কাছে। তো ভাবো যে কালেকশনটা কোথায় যেতে চলেছে। বক্স অফিস এখনও খোলেনি, আমি শুধু অ্যাডভান্স বুকিং দেখে বলছি 2.5 কোটি টাকা। বক্স অফিস খুললে কী হবে আমি জাস্ট ভাবতে পারছি না। আমার ওপেনিং আজ অবধি কমার্শিয়াল ছবিরই এত বড় লাগেনি, তো ড্রামা ছবি তো বাদই দাও। কৌশিক গাঙ্গুলির জীবনে সবচেয়ে বড় ব্লকবাস্টারটা হয়ে গেল, কৌশিক গাঙ্গুলি নিজেও আর এই ব্লকবাস্টারকে বিট করতে পারবে বলে আমার ধারণা না। আর সত্যি ধূমকেতু যদি আজ থেকে 9 বছর আগে আসতো, হয়তো এত ব্লকবাস্টার হতো না। একটা ফায়ারবল এফেক্ট শুরু হয়ে গেছে, এমন এফেক্ট শুরু হয়ে গেছে, এটা এত সোজা না। মানে ধূমকেতু যদি এখন, আমি এটাই বলছি যে পাবলিক এর ভালো লেগে যায়, তাহলে ছেড়ে দাও ভাই, 30 কোটি তো এরম করে মারবে। আর দেব শুভশ্রী, আমি বারবার এত দিন ধরে 3-4 মাস ধরে একই কথা বলে এসেছি যে দেব শুভশ্রী কিন্তু বাংলার জনগণের একটা মনের মণিকোঠায় রয়েছে। দেব শুভশ্রী কিন্তু এত বছরে যে কটা ছবি করেছে, 5টা ছবি করেছে, 5টা ছবি ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার বলা চলে। তো ওদের ফ্লপ নেই কেরিয়ারে কোনো। তো জুটিটার আর কি বলছি, কম ছবি করেছে হয়তো, কিন্তু জুটি এমনই জুটি যে যার কোনো ফ্লপ নেই। এরকম জুটি তুমি দেখাতে পারবে বাংলায়? সব জুটির ফ্লপ আছে, যারা সো কল সেলিব্রেটেড জুটি তাদের কিন্তু ফ্লপ আছে, দেব শুভশ্রী কিন্তু নেই। তাই আমি এটা বারবার বলছি ভাই, বারবার বলছি, মানে সাবধান হয়ে যাও এই জুটির সামনে থেকে। আর আমি দেব শুভশ্রীকে বারবার বলছি, দেবদাস শুভশ্রীকে বারবার বলছি, প্লিজ দাদা তোমাদের আসতে হবে একসাথে। পাবলিক জনতা পাগলের মতন চায় তোমাদেরকে, পাগলের মতন চায় তোমাদেরকে। ভেবো এটা ভাই, মাথায় রেখো। এরম রেসপন্স সিরিয়াসলি, তাও আবার এরকম একটা বড় ফ্র্যাঞ্চাইজি ছবির সামনে, এটা কিন্তু তোমাদেরকে দুবার না, আমার মনে হয় 200 বার ভাবানো উচিত। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।